1980 থেকে 1990 সাল পর্যন্ত বলিউডে একটা প্রথা ছিল যে যখনই কোনো নায়িকা সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন তখনই তাকে দাউদের কাছে যেতে হয় এবং যদি তিনি দাউদের কাছে না যান তাহলে দাউদের একটিমাত্র ফোন কল তার ক্যারিয়ারকে ধ্বংস করে দেবে। তেমনই কিছু ঘটেছে মাধুরী দীক্ষিতের সঙ্গে। মাধুরী দীক্ষিত 1990-এর দশকের ধাক ধাক গার্ল হিসেবে পরিচিতি পান। ঘরে ঘরে বাজতে থাকে মাধুরী দীক্ষিতের হুঙ্কার। মাধুরী দীক্ষিতের ভক্ত হয়ে উঠেছিলেন সবাই। তখনই দাউদ ইব্রাহিমের চোখ পড়ে মাধুরী দীক্ষিতের ওপর। তাই তিনি শুধু মাধুরী দীক্ষিতকে ফোন করেছিলেন যে তাকে তার সাথে একটি পার্টি করতে হবে। আর তার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাকে তার সঙ্গে একটি রাত কাটাতে হবে। বন্ধুরা, দাউদ ইব্রাহিমকে চেনেন? আপনি যদি না জানেন, আমি আপনার জানার জন্য দাউদ ইব্রাহিমের সামান্য পরিচিতি দিচ্ছি। দাউদ ইব্রাহিম 1980 থেকে 1990 সাল পর্যন্ত বলিউড থেকে মুম্বাই শাসন করতেন। হ্যাঁ, দাউদ ইব্রাহিম বলিউডে খারাপভাবে স্টিং করতেন এবং দাউদ ইব্রাহিমের নাম শুনে পুরো বলিউড কেঁপে উঠেছিল। দাউদ ইব্রাহিমের জীবনযাপনের ধরন, খাওয়ার ধরন, পোশাকের ধরন তরুণদের মধ্যে এক ধরনের ফ্যাশনে পরিণত হয়েছিল। সবাই দাউদ ইব্রাহিমকে কপি করতে চেয়েছিল। বলিউড দাউদ ইব্রাহিমকে খুব ভয় পেত। দাউদের যখন খুশি যে কোনো নায়িকাকে নিজের কাছে ডেকে আনতে পারতেন এবং যখন খুশি যে কারো ক্যারিয়ার গড়তে পারতেন। যখন ইচ্ছা তখন যে কারো ক্যারিয়ার নষ্টও করতে পারতেন। মাধুরী দীক্ষিত এটির জন্য প্রত্যাখ্যান করেছিলেন, কারণ মাধুরী দীক্ষিত জানতেন না দাউদ ইব্রাহিম কে। মাধুরী দীক্ষিত সেই সময়ে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠেছিল এবং তাকে একের পর এক ছবির প্রস্তাব দেওয়া হচ্ছিল। তাই তিনি কাউকে ভয় পাননি। দাউদের মাত্র একটি ফোন কল মাধুরী দীক্ষিতের ক্যারিয়ারকে নাড়া দিয়েছিল। মাধুরী দীক্ষিতের কাছে একাধিক পরিচালকের বড় বড় ছবি ছিল। দাউদের ফোন কলে সমস্ত প্রযোজক ও পরিচালক সাফ জানিয়ে দেন যে মাধুরী দীক্ষিতকে কেউ কাস্ট করবে না। যদি তাকে কাস্ট করে তবে তার জীবন শেষ। পুরো বলিউড এ কথায় কেঁপে উঠেছিল, কারণ মাধুরীও তখন এটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল যে তিনি যদি এই বলিউডে কাজ করতে চান এবং জ্বলতে চান তবে তাকে দাউদের কাছে যেতেই হবে। 1995 সালে মুম্বাইয়ের মহারানীকে বিদায় জানিয়ে দাউদ ইব্রাহিম দুবাইতে স্থায়ী হয়েছিলেন। বলিউড থেকে যাওয়ার পরেও সেখান থেকে মুম্বাইয়ের উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। ভয় এতটাই ছিল যে মাধুরীকে তার ক্যারিয়ার বাঁচাতে দুবাই যেতে হয়েছিল। সেখানে তিনি দাউদ ইব্রাহিমের পার্টি উপভোগ করেছিলেন এবং সেখানে তার সাথে একটি রাতও কাটিয়েছিলেন। দুবাই থেকে পুরো বলিউড নিয়ন্ত্রণ করছিলেন দাউদ ইব্রাহিম। আর বলিউড এমন একটি টার্গেট ছিল যেখানে লোকেরা তাদের ক্যারিয়ার তৈরি করতে আসতো। সেখানে কেউ চাইতো না সে পুলিশ মামলায় জড়িত হয়ে পড়ুক বা তার ক্যারিয়ার নষ্ট করে ফেলুক। এজন্য তাদের সবাইকে দাউদের কথা মানতে হয়েছে। এরপরও অনেক সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিতের মন একরকম আষাঢ় হয়ে গিয়েছিল, কারণ দাউদের ফোন কল বারবার আসতে থাকে। দাউদ মাধুরী দীক্ষিতকে এতটাই পছন্দ করেছিলেন যে মাধুরী দীক্ষিতকে বারবার দুবাই যেতে হয়েছিল।